যদি ফরজ নামাজের কোনো ঘাটতি হয়, ওই বান্দা যদি নফল নামাজ আদায় করে, তাহলে ওই ফরজ নামাজের ঘাটতি নফল নামাজ দিয়া পূরণ করা হবে। বলুন না সুবহান। তাহলে ফরজের সাথে সাথে নফল নামাজেরও দরকার আছে। বান্দা ফরজ রোজা রেখেছে, ফরজ রোজার মধ্যে যদি ঘাটতি হয়, কমতি হয়, তাহলে নফল রোজা রাখবে। ওই ফরজ রোজার ঘাটতিগুলা নফল রোজার মাধ্যমে আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। সুবহান। তাহলে কেন বান্দা ফরজ নামাজের সাথে নফল নামাজ পড়বে? বলে ফরজ নামাজের ঘাটতি হলে নফল নামাজ দ্বারা ঘাটতি পূরণ হবে, ফরজ রোজার ঘাটতি হলে নফল রোজার দ্বারা ফরজ রোজার ঘাটতি হবে। ফরজ নামাজের পরে যদি কোনো মানুষ নফল নামাজ পড়তে পারে, ফরজ রোজার পরে যদি কোনো মানুষ নফল সুন্নত রোজা রাখতে পারে, তাহলে ওই নফল নামাজ এবং নফল রোজা, আগের নামাজ এবং আগের রোজাগুলা আপনার কবুল হয়েছে তার একটা আলামত। বলুন না সুবহান। কবুল হওয়া কি একটা আলামত। আপনি নামাজ আগে পড়েছেন, তারপরেও নামাজ পড়তেছেন, রোজা আগে রেখেছেন, তারপরে রোজা রাখতেছেন, দান সদকা খয়রাত করতেছেন, আবার করতেছেন, জিকির আজকার করতেছেন, তারপরে আবার করতেছেন, তাহলে এটা হলো ওই আলামত যে আপনার আমলটা, চাই নামাজ হোক, চাই রোজা হোক, চাই দান সদকা খয়রাত হোক, চাই যেগুলো নেক আমল হোক, ওই নেক আমল আগে যে করেছেন ভুল নেক আমলটা কবুল হয়েছে বলে একটা আলামত পাওয়া যায়। সুবহান। ধরে নেওয়া হবে আপনার আমলটা পূর্বে কবুল হয়েছে, এজন্য আল্লাহ তাআলা আপনাকে পরের আমল করার সুযোগ করে দিয়েছে। সুবহান। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কে একজন জিজ্ঞাসা করেছিল, হুজুর আমরা যে আমল করি এই আমল কবুল হয়েছে কিনা তার বোঝার মাধ্যম কি, তার বোঝার মাধ্যম কি? এই প্রশ্ন আমাদের আছে কিনা? আছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওই ব্যক্তিকে বললেন, ঠিক আছে আমি তোমার প্রশ্নের উত্তর দেব, তার আগে তোমাকে জিজ্ঞাসা করি তুমি আমার প্রশ্নের উত্তর দাও। বলে জি হুজুর বলেন। বলে তুমি আজকে সকালে কোনো কিছু খেয়েছো কিনা? বলে জি খেয়েছি। বলে গতকালকে খেয়েছো কিনা? সকালে। গতকালকে সকালে নাস্তা করছো নি? বলে জি নাস্তা করেছি। বলে তারপরে বিকালে তুমি খাবার খেয়েছো নি? বলে জি বিকালে খাবার খাইছি। বলে পেট ভরিয়ে খাইছো নি? বলে জি পেট ভরিয়ে খাইছি। বলে রাত্রে খাবার খাইছো নি? বলে জি রাত্রেও খাবার খাইছি। বলে সকালে তুমি নাস্তা করলে, তাহলে দুপুরে বিকালে খাবার খাইলে কেন? বিকালে যখন পেট ভরিয়ে খাইলে তাহলে রাত্রে আবার খাবার খাইলে কেন? বলে হুজুর সকালে নাস্তা করছি, দুপুরে বিকালে পেটের মধ্যে খাবারের প্রয়োজন হয়েছে, এই খাবারগুলো হজম হয়ে গেছে, হজম হওয়ার কারণে পেটের মধ্যে আবার খাবারের প্রয়োজন লাগছে, ক্ষুধা লাগছে, এই ক্ষুধা লাগার কারণে বিকালে খাবার খাইছি, বিকালে পেট ভরিয়ে খাইছি, আবার রাতে হওয়ার আগে আগে খাবারগুলো হজম হয়ে গেছে, ফসে গেছে, আবার পেটের মধ্যে ক্ষুধা লাগছে, খাবারের প্রয়োজন হয়েছে, রাতে খাইছি। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে তুমি যে সকালে নাস্তা করছো, নাস্তা করার পরে বিকালে খাবার খাইছো, শুধু খাবার খাইছো না, খাইছো পেট ভরিয়ে খাইছো, আর পেট ভরে খাওয়ার পরে মানুষের খাবারের কোনো চাহিদা থাকে না, আবার রাত্রে খাবার খাইছো, রাত্রে খাইলে গেলে মাথাটা খাবার পরে খাবার খাইছো বলে মাথার উপর খাবারগুলা হজম হয়ে গেছে, এগুলা ফসে গেছে, হজম হয়ে গেছে, যার কারণে পেটের মধ্যে আবার খিদা লাগছে, খাবারের প্রয়োজন হয়েছে, এই জন্য রাত্রে খাবার খাইছি। ঠিক তেমনি ভাবে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ঠিক তেমনি ভাবে তোমার যখন সকালে নাস্তা করেছো, আবার বিকালে তুমি খাবার খেয়েছো পেট করে, আবার বিকালে খাবারগুলো হজম করে রাত্রে আবার খাবারের প্রয়োজন হয়েছে, আল্লাহ তাআলার কাছে যখন তুমি নামাজ পড়েছো, ফরজ নামাজ, তারপরে নফল নামাজ পড়তে পেরেছো, ফরজ রোজা রেখেছো, তারপরে নফল রোজা রাখতে পেরেছো, সুবহানাল্লাহ, একবার সবাই বলে সুবহানাল্লাহ, বলে সবাই সুবহানাল্লাহ, আবার বলে সুবহানাল্লাহ, আবার বলে সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ তিনবার বললাম, প্রথম সুবহানাল্লাহ এটা আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের কবুল করেছেন, এইজন্য আমার দ্বিতীয়বার সুবহানাল্লাহ বলা তৌফিক দান করেছেন। বলুন না সুবহান। এভাবে প্রত্যেকটা নেক আমল বান্দা প্রথমেই যদি কবুল হয় আর দ্বিতীয়বার এই নেক আমলগুলো করতে পারে, তাহলে আলামত হলো আগের পূর্বের নেক আমলগুলো বান্দার কবুল হয়েছে। সুবহান।
নামাজ যদি নফল নামাজ পড়তে পারি তাহলে পূর্বের নামাজ কবুল হওয়ার আলামত। রোজা রেখেছিলাম সালে ফরজ রোজা, এখন যদি নফল রোজা রাখতে পারি তাহলে পূর্বের নামাজ এবং রোজাগুলো কবুল হওয়ার একটা আলামত। যেমনি ভাবে মাদানে দুপুরে খাওয়ার পরে পেট করিয়া আবার রাতের খাবারের প্রয়োজন হয়, পেটের মধ্যে খিদা লাগে, খাবার খাইতে মনে চায়, বোঝা গেল এই খাবারগুলো অজব হয়েছে। কি হয়েছে? অজব হয়েছে। ঠিক তেমনি ভাবে আপনার যে ইবাদত বন্দেগী করবেন তারপরে আমার ইবাদত বন্দেগী করতে পারতেছে, বোঝা যাবে আলামত হলো আপনার পূর্বের আমলটা আল্লাহ তাআলা কবুল করেছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর। 3 নম্বর হলো আপনি আল্লাহ তাআলা যে আপনাকে আমল করার তৌফিক এবং সুযোগ দান করে দিয়েছেন, এই আমল করার সুযোগ এবং তৌফিক দান করার কারণে আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন। তাহলে আল্লাহ তাআলা আপনাকে আরো বেশি বেশি করে এই আমল করার তৌফিক দান করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে বান্দা যখন আমাদের শুকরিয়া আদায় করবে, বলে আল্লাহ এক আমল করতে পেরেছি, পারতেছি, এজন্য আপনার শুকরিয়া আলহামদুলিল্লাহ, তখন আল্লাহ তাআলা আরো বেশি বান্দাকে আমল করার তৌফিক দান করে দিবেন। তাহলে 3 নম্বরে নফল রোজা এবং নফল নামাজ, সাদকা করা, জিকির আজকার, এইগুলো হলো আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। বান্দা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে এইগুলো আদায় করে। তাহলে নফল নামাজ এবং নফল বন্দেগী কেন করব? বলে নফল নামাজ আপনার পূর্বের আমল কবুল হয়েছে। 1 নম্বরে যদি ফরজ নামাজ এবং ফরজ রোজার মধ্যে ঘাটতি থাকে তাহলে নফল নামাজ এবং নফল রোজা, নফল সাদকা খয়রাতের দ্বারা এই ফরজের ঘাটতিগুলো পূরণ করা হবে। 1 নম্বর। 2 নম্বর হলো যে আপনি আমলটা আল্লাহ তাআলা কবুল করেছেন তার একটা মাধ্যম হলো আপনি দ্বিতীয়বার আমল করার সুযোগ এবং তৌফিক পাওয়া। 3 নম্বর, আল্লাহ তাআলা যে আপনাকে এক আমল করার তৌফিক দান করেছেন, আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া আদায় করবে বান্দা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বান্দাকে আমল আরো বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। এই 3টা কারণে বান্দা